ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের প্রতি রমজানে রোজা রাখা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তীগণদের উপর। তাহলে আল্লাহ রমজানুল মুবারক আমাদের প্রতি ফরজ করে দিয়েছেন। রমজানে রোজা রাখা ফরজে আইন। রমজানে রোজা রাখা কি ফরজে আইন, রাখতেই হবে, রাখতেই হবে, ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজ, হজ একবার জীবনে করা যেমন ফরজ, যার সামর্থ্য আছে, পর্দা করা যেমন ফরজ, ঠিক রমজানুল মুবারকে রোজা রাখাও মুসলমানের জন্য কি ফরজ, রাখতেই হবে। ফরজের মানদণ্ড, ফরজের পাওয়ার রাখতেই হবে, বাধ্যতামূলক। যদি কোনো ওজোর না থাকে, শরীয়তের কোনো ওজোর যদি না থাকে, কেউ রমজানের রোজা ফাঁকি দিতে পারবে? পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দি, তোমাদের প্রতি আমি রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছি এবং তোমাদের পূর্ববর্তীগণদের উপরেও আমি এই রমজানের রোজা রাখা ফরজ করে দিয়েছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্থ ভয়। জোরে কোন, কার ভয়? আল্লাহর ভয়। রমজানে তাকওয়া অর্জন করা লাগবে ভাই। তাকওয়া অর্জনের জন্য রমজান একটা সুবর্ণ সুযোগ। ব্যবসার ক্ষেত্রে তাকওয়া অর্জন করা লাগবে। ব্যবসার ভিতরে মাপে কম বেশ দিতে পারবেন না। ব্যবসা আগে একটু বেশি করতেন, কিন্তু রমজানে একটু কমাইয়া কমাইয়া কইরা আল্লাহর বান্দাদের প্রতি ইহসান করে ইহসানের মাধ্যমে তাকওয়া অর্জন করা লাগবে। আফসোস, আশ্চর্য লাগে, দুঃখ লাগে, আরব কান্ট্রিতে তারা 11 মাস ব্যবসা করে আর রমজান আইলে তারা ছাড় দেয়। আরব কান্ট্রিতে 11 মাস ব্যবসা করে, রমজানুল মুবারক আসলে রমজানের সম্মানে তারা আল্লাহর বান্দা বান্দীদেরকে অল্প দামে ছেড়ে দেয় যেন সবাই রোজা রাখতে পারে। কিন্তু আফসোস, আমাদের বাংলাদেশের এমন অবস্থা, 11 মাস তো জম্মের খাওয়া খাইছে, আবার রমজানে আরো বেশি খাওয়া লাগবে। মানে ব্যবসা করিয়া নিজে অনেক মোটা হবে, কিন্তু গরিব দুঃখী না খাইয়া মরে মরুক। এইটার নাম বাবা তাকওয়া না। আল্লাহ বলেছেন, আমি রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করে দিয়েছি ও যুবক ভাই, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এ বাবা, তাকওয়া অর্জন করা মানে হলো আল্লাহরে ভয় করা। ব্যবসা করতে যাবেন, ভয় করবেন আল্লাহরে। কাউকে কিছু মাইপা দিতে যাবেন, ভয় করবেন আল্লাহরে। রাস্তাঘাটে চলাফেরা করবেন, জবানের হেফাজত করবেন। জবান দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না। কারণ আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া অর্জনের জন্য রমজান আল্লাহর পক্ষ থেকে দারুণ একটা মাস বাবা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, রাগ করবেন না। তাকওয়া অর্জন হলো আল্লাহকে ভয় করা। কারো গীবত করা যাবে না, কারো সমালোচনা করা যাবে না,
কেউ যদি আপনার গীবত করে তার হেদায়েতের জন্য আপনি দোয়া করবেন, কিন্তু আপনি নিজে জবানটারে পাক রাখবেন। কারণ আল্লাহ বলছেন তাকওয়া অর্জন। তাকওয়া অর্জন করতে গেলে কারো গীবত চর্চা করতে পারবেন না। মিথ্যা বলা থেকে জিহ্বাটারে হেফাজত করবেন ভাই। রমজান বরিয়া কোনো মিথ্যা কথা বলা যাবে না। এর নাম হলো তাকওয়া। দিনের বেলায় খাবেন না, দিনের বেলায় খাবার থেকে বিরত থাকবেন, না কোনো খাবার খাইবেন, না পানি পান করবেন। তাকওয়া অর্জন করা হবে যদি আপনি দিনের বেলায় না খান। দিনের বেলায় পানিও খাওয়া যাবে না, খাবারও খাওয়া যাবে না, মিথ্যা কথাও বলা যাবে না, গীবতও করা যাবে না, কাউকে গালিও দেওয়া যাবে না, এমনকি স্বামী আর স্ত্রী সংযম পর্যন্ত করা যাবে না। এর নাম হলো তাকওয়া অর্জন। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি রমজান দিয়েছি এ যুবক তোমাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন রমজান দিয়েছি তাকওয়া অর্জনের জন্য। বাবা, তাকওয়া অর্জন করা লাগবে। 11 মাস খাইছেন, দিনের বেলা খাইছেন 11 মাস, একটা মাস একটু দিনের বেলা খাইবেন না। আশ্চর্য লাগে, মহিলারা পর্দা না করলে কি হবে? এখন রমজান আসছে, সব দোকানে পর্দা দেবে, ঠিক কিনা? মহিলারা পর্দা না করলে কি এখন দোকানদার ব্যবসায়ী ভাইরা পর্দা করবে। ওই যে বলছি এই মাসটা কামাইয়ের মাস, এই মাসটা জনমের কামাই করবে। কে ঠকছে, কে জিতছে, হালাল ভাবে ইনকাম হইল না হারাম ভাবে ইনকাম হইল, ইহসান করলাম না জুলুম করলাম, আল্লাহর আইন মানলাম না ভঙ্গ করলাম, এর দিকে খেয়াল নাই। অথচ আল্লাহ বলছে তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করতে গেলে বাবা ব্যবসা কমাইয়া কমাইয়া করা লাগবে। আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দীদেরকে সহজ করিয়া দেওয়া লাগবে। মানুষ যেন কিনতে গেলে ক্রয় করতে গেলে কঠিন মনে না করে। কত গরিব আছে রে ভাই, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ এত বেশি দাম দিয়া কিনতে পারে না। চাইলে আপনি তাদেরকে ইহসান করতে পারেন, দামে কমাইয়া রাখতে পারেন, অথবা অনেক সময় আল্লাহর খুশির জন্য বিনামূল্য হাদিয়া স্বরূপ দিতে পারেন। কাউকে খেজুর দিয়া দিবেন, কাউকে চিরা কিনিয়া দিবেন, কাউকে যাবার আপনি ইফতারের জন্য মুড়ি কিনিয়া দেবেন, কাউকে কিছু বুট কিনিয়া দেবেন, 2 কেজি চিরা কিনিয়া দেবেন। মানুষের সামনে দিবেন না, মানুষের দেখানোর জন্য দিবেন না। হাতের ভিতরে দিয়া কইবেন না আমার ভালো লাগছে, তোমারে আমি 2 কেজি বুট কিনিয়া দিলাম, নাও তোমারে আমি 2 কেজি খেজুর কিনিয়া দিলাম, নাও মুসলমান আল্লাহর গোলাম তোমারে আমি 2 কেজি চিরা কিনিয়া দিলাম। এর নাম হলো ইহসান। আল্লাহ পাকের তাকওয়া অর্জন হবে বাবা। 2 কেজি খেজুর, 2 কেজি চিরা, 2 কেজি মুড়ি এইভাবে দিয়া দিবেন ভাই। ওই গরিব লোকটা ইফতার করবে আর আপনার জন্য মাওলার দরবারে দোয়া করবে। তবে একটা সতর্কবাণী হইল, 2 কেজি চিরা দিয়া, 2 কেজি বুট দিয়া, অথবা 2 কেজি খেজুর দিয়া হাতের ভিতরে দিয়া কোনো বিনিময় নিতে পারবেন না, কোনো বিনিময় নিতে পারবেন না। বলতে পারেন হুজুর বিনিময় কি? 2 কেজি চিরা, 2 কেজি বুট। আমাদের দেশে আমি নিজ চোখে দেখছি যে একটা বস্তা করে ছোট্ট, 2 কেজি চিরা দেয়, 2 কেজি বুট দেয়, 1 কেজি চিনি দেয়, তারপরে 1 প্যাকেট খেজুর দেয়, দিয়া হাতের ভিতরে দিয়া কয় শোনো কি হয়েছে? কয় এই রমজানের যে হাদিয়া ইফতার তোমারে দিলাম, তেরানের মতো আর কি, এটা যে তোমারে দিলাম এইটা অমুকের দিতে পারতাম, কিন্তু আমি তোমারে দিছি, তুমি একটু আইসা রমজানে আমার বাড়ি ঘরে একটু ঝাড়পোছ করিয়া দিও। এরকম আছে গ্রামে, আমি নিজে দেখছি। এটা বিনিময় নেওয়া হলো। তার মানে আপনি তাকে দিলেন, তাকে ইহসান করেন নাই, তার প্রতি দয়া করেন নাই, বরং তার থেকে বিনিময় নিলেন।
আপনি দিয়া তার থেকে ঘরের কাজ করাইয়া বাড়ির কাজ করাইয়া আদায় করে নিলেন, প্রতিদান আদায় করে নিলেন। ধনীরা বেশি তো, এরা তো ধনী, নিজেরা কাজ করতে পারে না, এখন অমুকের দিলে সে একটু কাজ কইরা দিবে। এইভাবে রমজানুল মুবারকে ইফতার দিলে তাকওয়া অর্জন হবে না? হবে। দিবেন তো দিছেন, তার থেকে আর কোনো বিনিময় নেওয়া যাবে? বাকি ভাই জোরে বলেন, নেওয়া যাবে? নেওয়া যাবে না। আবার কয় দিলাম, দোয়া করিস, দোয়াও তো বিনিময় হয়ে গেল। আপনি দোয়া চাইবেন কেন? হ্যাঁ, দোয়া চাওয়া লাগবে কেন? আপনি দুয়ার কাজ করেন, আমাদের বরিশালের ভাষায় বলে বেটা দোয়ার কাজ করলে বেড়া ভাঙ্গিয়া ঢুকবে। সুবহানাল্লাহ। আপনি দুয়ার কাজ করেন, তাকে আপনি দিয়েছেন, ইফতার দিয়েছেন, সাহারি দিয়েছেন, খেজুর দিয়েছেন, মুড়ি দিয়েছেন, এক প্যাকেজ ইফতার তাকে দিয়েছেন। সে তো বাড়িতে গিয়ে আপনি না চাইলেও আল্লাহর কাছে দোয়া করবে। তাহলে আপনি তার কাছ থেকে দোয়া চাইলেন কেন? শুধু ইফতারের বেলায় না, কোনো মানুষকে সাহায্য করার পরে দোয়া চাওয়া নিয়মে নাই। কারণ দোয়ার কাজ করলে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত নেমে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা সবাই খেয়াল রাখবেন, তাকওয়া অর্জন করবেন। আপনি গরিব লোকের 2 কেজি খেজুর কিনিয়ে দেবেন, এভাবে করিয়া দিবেন। কোন গরিব যেন বাবা ইফতার খাওয়ার সময় রে ভাই কোন গরিব লোক যেন চোখের পানি না ফেলায়। আপনার ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় খেয়াল রাখবেন। প্রয়োজনে নিজে একটু কমাইয়া কমাইয়া খাবেন। পাড়া প্রতিবেশী গরিব লোকদেরকে ইফতার পৌঁছাইয়া দেবেন। রাতের বেলা কত গরিব সাহারি খাইতে পারে না, 1000 টাকা 500 টাকা হাতের ভিতরে দিয়া বলবা নে বাচ্চাদেরকে নিয়ে রাত্রবেলা ইফতার সাহারি খাইও। সাহারি খাইয়া আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন রিজিকের ভিতরে বরকত দিয়া দেবে। এজন্য বাবা ডাইনে বামে সব জায়গায় খেয়াল করবেন। কারণ এই মাসটা হলো তাকওয়ার মাস, এই মাসটা হলো সওয়াবের মাস। অন্য মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা নফলের সওয়াব দেবে। আর এই রমজানুল মুবারকে যদি আপনি একটা নফল ইবাদত করেন, আমার আল্লাহ ওই নফল ইবাদতটারে একটা ফরজ দিয়া পুরাইয়া দেবে। অন্য মাসে নফল ইবাদত করবেন, একটা নফলের বিনিময়ে আল্লাহ একটা নফলের সওয়াব দিবে। আর এই মাসে যদি আপনি একটা নফল আমল করেন, আল্লাহ তাআলা একটা নফলের ফরজ বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি এই মাসে বাবা একটা ফরজের আমল করতে পারেন, আমার মাওলা একটা ফরজের 70টা ফরজ বানাইয়া দেবে। নারায়ে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? রমজানে রোজা রাখবো, গরিব দুঃখীদেরকে আমরা সাহারি দিব, ইফতার দিব। যার সমর্থ আছে তিনি দিবেন, যার নাই তিনি তো আর দিতে পারবেন না। তিনি বেশি বেশি করিয়া এই রমজানুল মুবারকে ইবাদত করবেন এবং দোয়া করবেন ইনশাআল্লাহ। যাদের তৌফিক আছে, যাদের সমর্থ আছে, তারা গরিবদেরকে খুঁজবেন, গরিবদেরকে খুঁজে খুঁজে বের করে ইফতার দিবেন। আর না পারেন 1 কেজি খেজুর কিনিয়ে দিবেন। একটা খেজুর দিয়া যদি কোনো রোজাদারকে আপনি ইফতার করাতে পারেন, ওই রোজাদারকে আল্লাহ রোজা রাখার বিনিময়ে যেই সওয়াব দিবে, আপনাকেও আল্লাহ সেই পরিমাণ সমান সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ। এই আপনাকে সমান সওয়াব দেওয়ার কারণে ওই লোকটার সওয়াব মোটেও কমবে না। আল্লাহর ভান্ডে মালের কোনো অভাব আছে? অভাব নাই। এজন্যে ওই যে বললাম 1 কেজি খেজুর, 1 কেজি বুট, যার যেভাবে সমর্থ আছে খুঁজে খুঁজে দিবেন। গরিব আপনার কাছে এসে ঘুরবে কেন বাবা? আপনি দিবেন। আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছে, আপনি খুঁজবেন। আমাদের এলাকায় এরকম এক প্রভাবশালী লোক,
ওনাকে সবাই বিভিন্ন ভাবে বলতেছে আপনার অনেক টাকা, রাজনীতি করেন, নির্বাচন করেন, অল্প আলহামদুলিল্লাহ সমর্থন ভালো আছে, টাকাও অনেক আছে, আপনি নির্বাচিত হয়ে যাবেন। লোকটা কারো কাছে কিচ্ছু বলে না। রমজান যখন এসে গেছে, এলাকার ভিতরে মেম্বার, এলাকার মসজিদের ইমাম, তাদেরকে তিনি ডাকলেন। ডেকে তার পরের দিন সকাল বেলা, রমজানের আগের দিন সকাল বেলা গাড়ি নিয়ে এলাকার ভিতরে ঘুরতেছেন, এলাকার ভিতরে ঘুরতেছেন আর গরিবদের নাম সব তালিকা করছেন। কে বেশি গরিব, কার স্বামী নাই, কার কেউই নাই, এরকম বেশি গরিব, আবার মধ্যম ফ্যামিলি, এরকম ধরনের সব তালিকা করেছে। যারা একটু বেশি গরিব তাদেরকে একটু টাকা বেশি, যারা একটু কম গরিব তাদেরকে মোটামুটি, এইভাবে করে তিনি এলাকার ভিতরে যত গরিব ছিলেন সবাইকে রমজানুল মোবারকে মোটা অঙ্কের একটা হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরক্ষণে তিনি রমজানের শেষে ঈদ আসলো, গরিবদেরকে তিনি ঈদের কিছু উপহার দিলেন। তিনি বলেছেন যে আমি নির্বাচনে চেয়ারম্যান হতে পারতাম, আমি নির্বাচন করে অনেক টাকা খরচ করতে পারতাম, কিন্তু গরিবদের মুখের এই হাসি আমি দেখতে পারতাম না। সুবহানাল্লাহ। সোয়াদে সদাকাতুন, সদাকাতুন অর্থ দান করা। দান করিলে আল্লাহ খুশি, আর গরিব দুঃখীর মুখের হাসি। দান করলে কে খুশি হয়? আরে ভাই আওয়াজ দেন না, কে খুশি হয়? আর গরিবের মুখের ভিতরে হাসি ফুটে যায়। রাস্তায় কত গরিব 10টা টাকা দিলে হাসি দেয়, 2টা টাকা দিলে হাসি দেয়। কিছু খাইছো? এই কথা বললে হাসি দিয়ে কয় খাই নাই। এভাবে কিছু খাওয়াইলে তারা অনেক খুশি হয়ে যায়। গরিবের অনেক কিছু দরকার নাই, গরিবের অল্প দিলেই গরিব খুশি হয়ে যায়। কারণ গরিব জানে এর চেয়ে বেশি পাওয়ার যোগ্যতা আমার নাই। এই জন্য গরিবের চাহিদা অনেক বেশি না। গরিবের চাহিদা 5 তলা বাড়ি, 10 তলা বিল্ডিং, বড় প্রাইভেট কার গাড়ি নয়। গরিবের চাহিদা অল্প বাবা। এজন্য যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, রমজানুল মুবারক সুবর্ণ এক সুযোগ, তাকওয়া অর্জনের মাস, আল্লাহকে ভাও করার মাস, আল্লাহরে ভাও করার মাস। যদি চাও ফাও, আল্লাহরে করো ভাও। যদি চাও ফাও, আল্লাহরে করো কি? জান্নাত যদি চাও ফাও, আল্লাহরে করো ভাও। কিয়ামতের ময়দানে আল্লাহর মুলাকাত যদি চাও ফাও, আল্লাহরে করো ভাও। আল্লাহরে যদি করতে পারো ভাও, গোটা দুনিয়ার সব পাইবা তুমি ফাও ফাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ। এজন্য এই বিষয়ে আর কথা বাড়াবো না। আল্লাহ স্পষ্ট কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমরা রমজানুল মুবারকে রোজা রাখো। রমজানে রোজা রাখা ফরজ করে দিয়েছেন আল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আল্লাহ ফরজ করে দিয়েছিলেন আমাদের পূর্ববর্তীগণদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, কারণ এই মাসটা হলো তাকওয়ার মাস। আল্লাহ বলে আমি রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এ বান্দা বান্দি, রমজানে রোজা রাখার কারণে আমার আল্লাহ পাকের তাকওয়া অর্জন হয়, আল্লাহর ভয় দিলের ভিতরে পয়দা হয়। যারা বিড়ি খান, সিগারেট খান, বেজার হবেন না, তাদের জন্য রমজান মাসটা তাকওয়ার মাস। এ বাবা, রমজানে রোজা রাখার পর সারাদিন একটা বিড়িও ধরায় না, সারাদিন একটা সিগারেটে মুখ লাগায় না। কারণ কি? তাকওয়ার মাস। উনি রোজা রাখছে, ভয় করছে কাকে? জোরে কোন নারায়ে তাকবীর। মাঝে মাঝে তাকবীর দেই গিয়া জানেন কেমন জানি একটু দুর্বল হইয়া মাথা নিচে দিয়ে বই যায়, একটু মাঝে মাঝে তাকবীর দিলে মাথা দাঁড়ায়।
একটু মানুষ সজাগ থাকে, এই জন্য তাকবীর দেই। এই জন্য বাবা রমজান হলো তাকওয়ার মাস। যারা বিড়ি খান, যারা সিগারেট খান, রমজানে রোজা রাখবেন। রোজা রাখিয়া সারা দিন তো কিছু খাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর নিষেধ আছে, দিনের বেলা খাওয়া হারাম। তাকওয়া অর্জন করতেছেন, রাত্র বেলায় মনে মনে নিয়ত করবেন, দিনের বেলা রোজা রাখলাম, তাকওয়া অর্জন করলাম। যেহেতু সারা দিনের ভিতরে একটা সিগারেট খাই নাই, একটা বিড়ি খাই নাই, রাত্রেও বেলায় তারাবি পড়ব, রাত্রেও একটা বিড়ি খাবো না, রাত্রেও একটা সিগারেট খাবো না। পরের দিন রোজা রাখছেন, পরের দিনও খান নাই, রাত্রেও খান নাই, এক সপ্তাহ পর্যন্ত খান নাই, 15 দিন পর্যন্ত খান নাই। এভাবে যদি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত বান্দা তাকওয়া অর্জন করিয়া দিনের বেলা এবং রাতের বেলা, ভোর রাতের সাহারির সময় বিড়ি সিগারেট নেশা বন্ধ করিয়া দিতে পারেন, এবার রমজান যখন চলিয়া যাবে মনেরে বুঝাইবেন, মন পুরা রমজান ভরিয়া তোমার তাকওয়া অর্জন করলাম। দিনের বেলায় একটা বিড়ি খাই নাই, রাতের বেলায় একটা সিগারেট খাই নাই, তোমার ভয়। রমজানে যেহেতু একটা বিড়িও খাইলাম না, সিগারেটও খাইলাম না, মাওলা এই রমজানের ওসিলা করিয়া নিয়ত করলাম আর কোনো দিন বিড়ি সিগারেটে মুখ লাগাবো না। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন, ফায়া আইয়ুহাস সাইমুন তাসুর রহমাতি সাবিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে আল্লাহ লক্ষ্য করিয়া বলে, তোমরা রমজানে রোজা রাখো, তাকওয়া অর্জন করো, আমি মাওলারে ভয় করো। ওয়াংতুম ফি বাহরির রহমাতি সাবিহুন, এবং আমার রহমতের ভিতরে সাঁতার দাও। সুবহানাল্লাহ। কিসের ভিতরে সাঁতার দাও? রহমতের ভিতরে সাঁতার দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা রোজা রাখতে আছে, তাকওয়া অর্জন করতেছে, আল্লাহকে ভয় করতে আছে, দিনের বেলা খায় না, দিনের বেলা পানও করে না, বিড়িও খায় না, সিগারেটও খায় না, কারণ বান্দা রোজা রাখছে। ঠিক কিনা? বান্দা রোজা রাখার কারণে এখন আর মিথ্যা কথা বলে না, বান্দা রোজা রাখার কারণে কারো গীবত করে না, বান্দা রোজা রাখার কারণে কারো শিকায়েত করে না, বান্দা রোজা রাখার কারণে কাউকে গালিও দেয় না, কারণ বান্দা তাকওয়া অর্জন করতেছে, আল্লাহকে ভয় করতেছে। যদি কেউ গালি দেয় বান্দা উত্তর দেয় না, শাহাদাত আঙ্গুলি মুখের কাছে লাগাইয়া ইশারা করিয়া বলে, আমি রোজা রাখছি, তোমার গালির জবাব দিতে পারবো না। এবার ফেরেশতারা আমার মাওলারে ডাইকা ডাইকা বলে, মাওলা তোমার বান্দা দিনের বেলা কিছু খায় না, স্ত্রী সংযম করে না, তোমার বান্দা দিনের বেলা পানও করে না, তোমার বান্দা গালিও দেয় না, তোমার বান্দা মিথ্যাও বলে না, তোমার বান্দা বিড়িও খায় না, সিগারেটও খায় না, তোমার বান্দা তোমারে ভয় করে, তাকওয়া অর্জন করে, তোমার বান্দারে কি পরিমাণ নেকি দেব। সুবহানাল্লাহ। ফেরেশতা আল্লাহর কাছে বলে, তোমার বান্দা তো অনেক ভালো হয়ে গেছে, তাকওয়া অর্জন করতেছে, তোমারে ভয় করতেছে, রোজা রাখছে, মিথ্যা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না, কাউকে ঠকায় না, তোমার বান্দারে কি পরিমাণ নেকি দিব। ফেরেশতারা আল্লাহর কাছে বলে। এবার আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ক্বালাল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে ফেরেশতার দল শোনো, আমার বান্দা বান্দি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, আমার বান্দা বান্দি আমার ভয় মিথ্যা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, আমার বান্দা বান্দি আমার ভয় দিনের বেলা খায় না, আমার বান্দা বান্দির চোখের সামনেই তো পানি আছে, পিপাসায় মুখটা শুকায়া মুখটা একদম কাট কাট হইয়া গেছে, তবু এক ফোঁটা পানি খায় না, কার ভয়? জোরে কোন কার ভয়? আল্লাহ বলে, বান্দা বান্দি আমার ভয় পানি খায় না, বান্দা বান্দি আমার ভয়ে তাকওয়া অর্জন করছে, দিনের বেলা কিছু খায় না।
সুতরাং বান্দা যেহেতু ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা বান্দি যেহেতু আমারে ভয় করছে, আমার সন্তুষ্টি অর্জনের জন্য তাকওয়া অর্জন করতেছে, সুতরাং আমার বান্দা বান্দিরে আমি দুনিয়ার কোনো মাখলুকাত দিয়া নেকি দেওয়াবো না। আমার বান্দা বান্দি যেহেতু আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, সুতরাং বান্দা বান্দিরে যদি নেকি দেওয়া লাগে আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, বান্দা যদি রোজা রাখার কারণে নেকি চায়, নেকি পায়, তুমি কত দিতে পারবা? তুমি হয়তো দিবা 100, নয় দেবা 1000, নয়তো দিবা লক্ষ কোটি, নয়তো দিবা মিলিয়ন, নয়তো দিবা বিলিয়ন, নয়তো দিবা ট্রিলিয়ন। এ বান্দা বান্দি 100-র পরে 1000, 1000-এর পরে লক্ষ, লক্ষর পরে কোটি, কোটির পরে হলো মিলিয়ন, মিলিয়নের পর হলো বিলিয়ন, বিলিয়নের পর হলো ট্রিলিয়ন, ট্রিলিয়নের পরে আর দুনিয়াতে কোনো হিসাব আবিষ্কার হয় না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, তোমরা দিলে তো ট্রিলিয়ন পর্যন্ত দেবা, এর উপরে আর দিতে পারবা না। আর আমি আমার বান্দা বান্দি যেহেতু আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, আমার সন্তুষ্টির জন্য দিনের বেলা খাবার থেকে বিরত, আমার সন্তুষ্টির জন্য যেহেতু বান্দা তার জবানের হেফাজত করছে, সুতরাং আমার বান্দারে আমি 100 দিব না, আমার বান্দারে আমি 1000 দিব না, আমার বান্দারে আমি লক্ষ দিব না, আমার বান্দারে আমি কোটি দিব না, মিলিয়ন দিব না, বিলিয়ন দিব না, ট্রিলিয়ন দেব না। আমার বান্দারে আমি এমন দেওয়া দিব দুনিয়ার কেহ গণনা করতে পারবে না। সুবহানাল্লাহ। খুশি না বেজার? এই মাসটা বড় কামাই করার মাস, এই মাসটা আল্লাহরে ভাও করার মাস, এই মাসটা বিড়ি সিগারেট ছাড়ার মাস, এই মাসটা মিথ্যা ছাড়ার মাস, এই মাসটা গীবত ছাড়ার মাস, এই মাসটা নিজেরে ভালো বানাবার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ ফেরেশতার দল শোনো, আমার বান্দা রমজান ছাড়া অন্য মাসে যদি একটা আমল করত, একটা আমলে অনেক সময় সওয়াব বৃদ্ধি করিয়া 10 গুণ পর্যন্ত আল্লাহ দেয়। ওই 10 গুণের বাড়ায়া আল্লাহ আবার কোন সময় বান্দার উপরে রাজি খুশি হইয়া 700 গুণ পর্যন্ত দেয়। কিন্তু রমজানে আমার মাওলা 1-এর 10 দিয়া গুণ দিবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 গুণও দিবে না, 10 গুণও দিবে না, আল্লাহ 700 গুণও বৃদ্ধি করবে না। আল্লাহ রমজানের খাতিরে বিনা হিসাবে দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে কান আমিন। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। মারহাবা বলেন। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির গান, ঠিক কিনা? একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির গান। পাপী তাপির ঝরবে গুনাহ, পাপী তাপির ঝরবে গুনাহ, মাগফিরাতের জোয়ারে। আল্লাহু আকবার। পাপী তাপির ঝরবে গুনাহ, পাপী তাপির ঝরবে গুনাহ, মাগফিরাতের জোয়ারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা, ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, যেই নামাজের শিক্ষা দিলেন আমার দয়াল নবীজি। মারহাবা বলেন। যাই নামাজে দাঁড়িয়ে যাব, পড়ব মাগো তারাবি, যেই নামাজের শিক্ষা দিলেন আমার দয়াল নবীজি।
রোজ হাসরে ধন্য হব, রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে। সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নিব ইফতারে। জোরে কোন আমিন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। সকলে আরেকবার বলি আমিন। সময় সংক্ষেপ, এবার আমি সকলকে একটা অনুরোধ করব, আমরা সকলে রমজান মুবারকে রোজা রাখবো কি রাখবো না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এক ভাই একটা প্রশ্ন দিছে, নূর নবী নাম রাখা যাবে কিনা? দেখেন, নাম রাখার বেলায় আমরা একটু হুঁশিয়ার থাকবেন। অনেক সময় আমরা এমন নাম রাখি যেই নাম ধরে ডাকলে শিরক হয়, ঈমান চলে যায়। এরকম নাম আছে না? একটু হিসাব করে নাম রাখা লাগবে। যেমন রাব্বি, একে আপনি নাম রাখছেন রাব্বি। এখন আপনারা যারা এখানে সচেতন শিক্ষিত, বাড়িতে গিয়ে গুগলে সার্চ করে লিখবেন রাব্বি অর্থ কি, দেখবেন চলে আসছে আমার রব। রাব্বি অর্থ কি? আমার রব। তাহলে তার নাম রাখলেন রাব্বি। এখন ঘরে বসে তারে প্রতিদিন ডাকতেছেন রাব্বি, সে বলতেছে জি। কি আপনি যখন ডাক দেন আপনার সন্তান আপনার ডাকে সাড়া দেয় কি দেয় না? তা আপনি বললেন আমার রব, সে বলল জি, নাউজুবিল্লাহ, শিরক হয়ে গেল। এখন আমরা তো সরল মানুষ, বুঝি না, আমাদের দিলে তো আর এমন ইচ্ছা নাই যে আমরা এইভাবে শিরক করি। এই কারণে হয়তো আল্লাহ মাফ করতে পারে। তবে জানা সত্ত্বে ইচ্ছাকৃতভাবে যদি কেউ রাব্বি বলে ডাকে, তার কিন্তু আমলনামায় শিরকের গুনাহ হবে। আল্লাহ বলেছেন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ হবে হবে না। এজন্য নাম রাখার ক্ষেত্রে রাব্বি রাখেন, তবে নামের আগে এবং পিছে কিছু মিলাইয়া রাখতে হবে। যেমন ফজলে রাব্বি, ঠিক না? ফজলে রাব্বি এগুলো রাখবেন। এখানে লেখছে নূর নবী নাম রাখা যাবে কিনা? হ্যাঁ, নূর নবী নাম রাখা যাবে। দুইটা অর্থ আসে, একটা হলো নূর নবী, নবীর হেদায়েত। এই নামের অর্থ হলো নবীর হেদায়েত অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। তাহলে এই নাম রাখা জায়েজ আছে। কিন্তু কেউ যদি এমন আকীদা পোষণ করে যে নবীজি নূরের তৈরি, এই আকীদা পোষণ করিয়া কেউ যদি নূর নবী নাম রাখে, সেইটা বৈধ হবে না। তাহলে দুইটা বিষয়, একটা বিষয় হলো যদি নূর নবী নাম রাখে ওই অর্থের দিকে খেয়াল করে রাখতে হবে, নবীর হেদায়েত অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। আর দ্বিতীয় হলো অনেকে আকীদা করে, একটু বিভিন্ন দরবারপন্থী লোক থাকে, আমিও তো একটা দরবারপন্থী, কিন্তু আকীদার বেলায় অনেকে নবীকে নূর নবী, কেউ মাটির তৈরি, কেউ নূরের তৈরি, এটা নিয়ে একটা মারামারি সমাজে আছে না নাই? ব্যাপক আকারে আছে। এক জায়গায় মাহফিল করতে গেছি, দুই পক্ষ যুক্তি করছে, আজ দেখমু হুজুরে কোন পক্ষে রায় দেয়। যেই পক্ষে রায় দেবে ওই বিপরীত পক্ষ আমার ধরবে, এরকম একটা টার্গেট। তা আমি তো আলহামদুলিল্লাহ শূন্য ফেলাইছি যুক্তি। আর আমার কাছে আইসা কয় হুজুর আজকে একটা প্রশ্ন আছে। কি কয়? নবী নূরের তৈরি না মাটির তৈরি? তা আমি তো অগ যুক্তি আগেই শুনছি। আমি কইছি বেড়া, নবী নূরের তৈরিও না, নবী মাটির তৈরিও না, আল্লাহ যা দিয়া বানাইছে তার তৈরি, ঠিক কিনা? এজন্য নূর মাটি নিয়ে মারামারি করা যাবে না। যদি কেউ নূর নবী নাম রাখেন তাহলে ওই অর্থের দিকে খেয়াল করবেন, নবীর হেদায়েত অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত। কিন্তু এটা খেয়াল করে রাখবেন না যে নবীজি নূরের তৈরি, তাহলে এই নাম রাখা তার জন্য বৈধ হবে না। এরপরে আলহামদুলিল্লাহ আগামী কালকে আল্লাহ চাহে তো আমাদের জন্য এই পবিত্র রমজানুল মুবারকের প্রথম তারাবি হওয়ার সম্ভাবনা আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো এই মসজিদে পিছনের মতো এই বছরও খতমে তারাবি অনুষ্ঠিত হবে। আপনারা যথা সময়ে মসজিদে জামাতে অংশগ্রহণ করবেন এবং আগামীকাল যদি তারাবি হয় তাহলে এতদিন আমরা নামাজ পড়তাম 7টা বেজে 30 মিনিটে, রমজান শুরু হবে, তারাবি শুরু হবে ওই দিন রাত 8টা বাজে আমাদের তারাবির নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল